50 বছর আগে বিয়ের কাবিন 30,000 টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে। স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর ওই টাকা স্বামী কি আবার দিতে হবে, নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে, না আবার দিবে কেন? স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন, সে আসলে তার ব্যাপার খরচ করছে কেন? আমার দেশে মহিলারা একটু বোকা শোকা, আসলে সোজা সরল। আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের। মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি। মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবো, তোমার কাছে তো আছে, দাও। আমার কাছে আছে, তুমি দেখবা কেন? ছেলের ক্ষয় খরচের দায়িত্ব তোমার, প্রত্যেকের বা তুমি বুঝে পড়াও, এটা আমার দিক টাকা পাও না তুমি। এই কথা যদি মহিলা বলে, আর তো ওই সংসারে আর জুটবে না। অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না, দেয় নাই? দিয়েছে, কিন্তু আপনি সহ্য করবেন না। তাহলে আপনি অত্যাচারী, আপনি অবিচারক, অবিবেচক এবং আপনি জুলুমকারী। মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে। স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না, খাবে না, তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে, সম্পূর্ণ শতভাগ রাইট তার। আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো।